ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ম্যাথমেটিক্স 2 এর সপ্তম অধ্যায়ের তৃতীয় ভিডিওতে আমি আজকে সংক্ষিপ্ত এবং রচনামূলক যে ম্যাথগুলো ছিল তার থেকে কিছু ম্যাথ করব। তো আমরা লাস্ট ভিডিওতে মানে এই সপ্তম অধ্যায়ের দ্বিতীয় ভিডিওতে আমি এই অতি সংক্ষিপ্ত যে ম্যাথগুলো ছিল ওইগুলো সমাধান করে দিছি এবং পার্ট 1 এ সপ্তম অধ্যায়ের পার্ট 1 আমি এই ম্যাথগুলো করার জন্য যে প্রয়োজনীয় যে ফর্মুলা সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকে হচ্ছে আমরা ধীরে ধীরে যে এই চ্যাপ্টারে যে বড় ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে সংক্ষিপ্ত এবং রচনামূলক যে ম্যাথগুলো আছে তার থেকে আমি 4টা ম্যাথ আজকে সমাধান করে দেখাবো আপনাদের। 4টা ম্যাথ। তো এই 4টা ম্যাথ হচ্ছে ডিফারেন্সিয়েশন, এই চ্যাপ্টারের যোগ এবং বিয়োগ এর মাধ্যমে যে ম্যাথগুলো করা হয় এবং গুণ এবং ভাগের মাধ্যমে যে ম্যাথগুলো করা হয় সেই 4টা ম্যাথ আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। তো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর মাধ্যমে যে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করতে হয় বা এগুলা যোগ বিয়োগ বা গুণ ভাগের মাধ্যমে কিভাবে করা যায় সেটা আমরা দেখবো। তো আমি এখানে 2টা ম্যাথ লিখে রাখছি। তো এই 2টা ম্যাথ খুবই সহজ। আমরা যখন অতি সংক্ষিপ্ত ম্যাথগুলো করছি তার ভিতরে অলরেডি এগুলো হয়তো চলে আসছে বা এগুলো রিলেটেড ম্যাথ চলে আসছে। যারা ওই ভিডিওটা মানে পার্ট 2 যারা ভালোভাবে দেখছেন তারা এই ম্যাথগুলো হয়তো বা পারবেন। তারপরেও আমি একটু সমাধান করে দিচ্ছি। যে 1 নম্বর যে ম্যাথটা এটা যখন সলিউশন করব, যেহেতু এটা আমরা কি করব ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, তো এখানে কি লিখতে হবে, এখানে d/dx আর ব্র্যাকেটের ভিতরে এই যে ভ্যালুটা আছে বা যার অন্তরীকরণ করতে হবে সেটা আমি লিখব যে x - 3 log ax প্লাস হচ্ছে 5 cos x। আমরা এটা হচ্ছে অন্তরীকরণ করব। তো এটা দেখেন এখানে সিম্বল আছে কি বিয়োগ যোগ, তার মানে এখানে যোগ বিয়োগের যে আমি যেটা বললাম ফার্স্টে যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর মাধ্যমে যে অন্তরীকরণ করবো তার এই প্রথম যে দুইটা এই যোগ বিয়োগ এখানে এই যোগ বিয়োগ সিম্বলগুলো আছে। তো এই কারণে এটা হচ্ছে যোগ বিয়োগের মাধ্যমে যে অন্তরীকরণ। তো এটা করার নিয়ম কি, ব্র্যাকেটের ভিতরে দেখেন এখানে 3টা মান আছে, এই যে একটা এই যে একটা এই যে একটা। তো আমাকে 3টা যেহেতু যোগ বিয়োগ আকারে দেয়া আছে তো এটাকে আলাদা আলাদা করে ফেলবো, যে এটাকে একবার অন্তরীকরণ করব, এটাকে করব, এটাকে করব। তো আমি এখন কি করব, তাহলে d/dx আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। x মাইনাস কি হবে আবার এই d/dx ব্র্যাকেটে আসবে কি 3 log ax প্লাস হচ্ছে এটা আবার এটার সাথে যাবে d/dx ব্র্যাকেট হচ্ছে 5 cos x। ঠিক আছে, এখন আমি x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি এটার মান হয় 1। আমরা ফর্মুলা যে আলোচনা করছিলাম সেই ফর্মুলা এই পার্ট 1 এর ওই ভিডিওতে এটা এই সূত্রটা লিখে দিছিলাম। দেন দেখেন এরপরে আসবে কি, এখানে যেহেতু 3 হচ্ছে একটা ধ্রুবক এটা বাইরে চলে আসবে, ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে। তো বাইরে নিয়ে আসলাম। দেন হচ্ছে d/dx log ax প্লাস হচ্ছে এখানেও দেখেন একটা ধ্রুবক আছে 5, সেই 5টাকে আমি বাইরে নিয়ে আসলাম। d/dx ব্র্যাকেটের ভিতরে আসবে কি cos x। ঠিক আছে, এখন হচ্ছে আমি 1 - 3 এই অংশটার অন্তরীকরণ করব। তো এইটার একটা সূত্র সরাসরি একটা ফর্মুলা যেটা পার্ট 1 এ আমি আলোচনা করছি, সেটা কি এই 1/x ইনটু log a e। এটা হচ্ছে ডিরেক্ট সূত্র, যে এইটার যে এই অংশটার ডিরেক্ট সূত্র হচ্ছে এটা। তারপর হচ্ছে 5 cos x এর অন্তরীকরণের যে সূত্র এটা হয় কি cos x হয় মাইনাস sin x, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রগুলো আপনাদেরকে জানা থাকতে হবে যে d/dx ব্র্যাকেটের ভিতরে যদি cos x হয় এটা ডাইরেক্ট হয় মাইনাস sin x, এটা হচ্ছে একটা সূত্র। তো এই ম্যাথটা করার জন্য দেখেন ডিরেক্ট সূত্র প্রয়োজন আছে। এটা একটা সূত্রের মাধ্যমে করলাম 1 লিখলাম, আবার এটার মাধ্যমে এটা একটা সূত্র এটার মাধ্যমে লিখলাম 1/x log ae, আর এইটা একটা সূত্র এটার মাধ্যমে লিখলাম মাইনাস sin x। তো এখন আমি এটাকে সাজিয়ে লিখতে পারি 1 মাইনাস হচ্ছে 3/x log ae প্লাস হচ্ছে প্লাস না সরি এখানে হবে কি যে এই মাইনাস আর এই প্লাস কি হয় মাইনাস হয়ে যায়, প্লাস মাইনাস মাইনাস। তো এখন এইখানে হবে মাইনাস 5 sin x। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। সেকেন্ড, এটা কিন্তু খুবই সহজ। তো আমি যদি সূত্রগুলো জানা থাকে আপনাদের বোঝানোর সুবিধাতে এখানে আমি ভেঙে ভেঙে করছি। সূত্র জানা থাকলে কিন্তু আপনারা এই লাইনের পরে ডিরেক্ট যে লাইনটা লেখা যায়, এই লাইনের পরেই এই লাইন লেখা যায়।
আপনারা এই দুইটা লাইনে আপনি স্কিপ করতে পারেন। যখন এই ফর্মুলাগুলো জানবেন বা এই ম্যাথগুলো যখন আপনি ভালোভাবে বুঝবেন, তখন আপনাকে এত ভেঙে করার প্রয়োজন হবে না। এই লাইনের পরে ডিরেক্ট আপনি এই লাইনে চলে আসতে পারবেন। তো এখন আমরা যে পরের যে ম্যাথটা আছে এটা একটু করব। এই যে এটা যখন সমাধান করব, এটাও সেম ভাবে কি d/dx ব্র্যাকেটের ভিতরে 2/3 sin x log x, ঠিক আছে, এটা অন্তরীকরণ করব। তো এখন এই 2/3 এই অংশটা কি ধ্রুবক, এই কারণে এটা হচ্ছে বাইরে চলে আসবে, ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে। d/dx ব্র্যাকেটে থাকবে কি sin x আর log x, ঠিক আছে। এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, d/dx uv। এই সূত্রটা আমরা জানি কি, u আমরা একবার বাইরে রাখবো, দেন হচ্ছে v কে ডিফারেন্সিয়েশন করব, আবার v কে বাইরে রাখবো, u কে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এই যে এটাকে যদি আমরা u ধরি আর এটাকে যদি v ধরি, দেন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। তো 2/3, দেন আমরা যখন এটাকে u ধরবো, তো sin x, এটাকে আমি বাইরে রাখলাম, d/dx log x কে আমরা অন্তরীকরণ করব, দেন হচ্ছে প্লাস, আচ্ছা এটা হচ্ছে পুরোটার সাথে গুণ, যেহেতু 2/3 আমরা এই কারণে ব্র্যাকেট দিয়ে দিলাম। দেন পরের অংশ কি হবে, v কে আমরা বাইরে রাখবো, v হচ্ছে এটা log x d/dx sin x, ঠিক আছে। এখন হচ্ছে আমরা 2/3 লিখলাম, এরপরে কি করবো sin x। এই log x এর অন্তরীকরণ কি, log x এর অন্তরীকরণ হয় 1/x, এটা একটা সূত্র, এটা কিন্তু আপনার জানা থাকতে হবে। প্লাস হচ্ছে log x sin x কে অন্তরীকরণ করলে হয় কি cos x। এখন আমি সূত্রটা মুছে দিই, এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আমি যে লাইনটা লিখলাম, দেন হচ্ছে এটার যে বাকি যেটুকু ছিল এটা আমি ডিফারেন্সিয়েশন করলাম 2/3। এখন দেখেন sin x আর ইনটু 1/x, তার মানে sin x এর উপরে যায়, sin x বাই হচ্ছে x প্লাস হচ্ছে log x cos x, এটাই হচ্ছে आंसर। তো দেখেন এই ম্যাথ দুটো কিন্তু খুবই সহজ এবং খুবই একটা সিম্পল ম্যাথ। জাস্ট হচ্ছে এই প্লাস মাইনাসের ভিতরে এই প্রথমটা ছিল কি প্লাস মাইনাস ছিল, আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন করলাম। পরেরটা ছিল কি গুণ আকারে ছিল, এই কারণে আমরা ইউভির যে সূত্র আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই অংশটা করলাম। আশা করি আপনারা এই ম্যাথ দুইটা বুঝতে পারছেন। তো এরপরে আমি পরবর্তীতে আরো দুইটা ম্যাথ করব, 3 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ। তো এই ম্যাথ দুইটা হচ্ছে ভাগের যে সূত্র সেটা অ্যাপ্লাই করে আমরা করব। তো এটাও সলিউশন যখন করব, d/dx দেন হচ্ছে √x + 1 মাইনাস হচ্ছে √x - 1, এইভাবে রাখলাম। তো আমরা যে সূত্রটা জানি d/dx uv, সরি এটা গুণের সূত্র, এই সূত্রটা হবে d/dx u বাই হচ্ছে v। এই যে সূত্রটা জানি এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্রটা কি ছিল, নিচে আসবে v² আর উপরে থাকবে v, আগে থাকবে v, দেন হচ্ছে d/dx, এখানে থাকবে u মাইনাস হচ্ছে u, আগে থাকবে d/dx, এই v কে অন্তরীকরণ করব। এটাই হচ্ছে আমার মেইন সূত্র ছিল, এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব। এখন উপরের যে অংশটা ছিল √x + 1 √x মাইনাস হচ্ছে 1, এর উপরের টোটাল অংশটাকে ধরবো u, এটাকে ধরবো v। তো তার মানে এখন আমি কি লিখবো, √x - 1 স্কয়ার হবে, যেহেতু আমি এটাকে v ধরছি, যেটা যেহেতু v, আর এটা হচ্ছে u আর এটা হচ্ছে v, তো v স্কয়ার লিখলাম। দেন উপরে আসবে কি এই √x মাইনাস হচ্ছে 1, মানে v আগে রাখলাম, দেন হচ্ছে d/dx x + 1 মাইনাস হচ্ছে, এখন কি থাকবে দেখেন u আগে থাকবে, u কি √x + 1, এখন হচ্ছে d/dx v থাকবে, v আছে কি √x - 1, সেটা জাস্ট হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করলাম।
এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করে আমি এটা লিখলাম। এখন আমরা কি লিখবো, রুট এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তো এই অংশটা যদি অন্তরীকরণ করি তার মানে এখানে দুইটা অংশ আছে, এই যে রুট এক্স আছে, ওয়ান আছে। তো আমরা আরেকটা সূত্র জানি, ডি বাই ডি এক্স রুট এক্স, এটা জানি কি 1/2 রুট এক্স, এটা আমরা সূত্র জানি। তো আমরা যখন এই প্লাস সিম্বলের আগে পরে যেহেতু দুইটা ভ্যালু আছে, তো এইটাকে একবার অন্তরীকরণ করবো রুট এক্স কে, আবার 1 কে করবো। তো আমরা আবার এটা জানি ডি বাই ডি এক্স সি ইকুয়াল হয় 0। এই সি ইকুয়াল কি, সি মানে হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে কি 1 2 3 বা এ বি সি এরকম। ঠিক আছে, তো এখন যেহেতু 1 আছে, তো এটাকে যখন অন্তরীকরণ করবো এটা হয়ে যাবে কি 0 হয়ে যাবে। তো আমরা এটা লিখতে পারি রুট এক্স কে ফার্স্টে করবো, এটা আমি ভেঙে ভেঙে লিখতেছি না, একবারই করে দিচ্ছি। রুট এক্স কে যখন করবো তখন পাবো কি 1/2 রুট এক্স, এটা পেলাম। আর 1 কে যখন অন্তরীকরণ করবো তখন পাবো কি 0 পাবো, এই যে এই সূত্র অনুসারে 0 পাবো, এটা লিখলাম। মাইনাস আবার কি লিখবো, রুট এক্স প্লাস হচ্ছে 1, এটাও আবার যখন রুট এক্স কে করবো তখন পাবো 1/2 রুট এক্স, মাইনাস হচ্ছে 1 কে যখন করবো 0 পাবো। ঠিক আছে, নিচে থাকবে কি রুট এক্স মাইনাস 1 হোল স্কয়ার। এখন আবার কি লিখবো, রুট এক্স মাইনাস 1, 0 এটার সাথে যোগ বিয়োগ করলে তো এটাই থাকবে, তো এটা তো আর যোগ করাও যে কথা না করা একই কথা, তার মানে 1/2 রুট এক্স। আর এখানে আসবে কি রুট এক্স প্লাস 1 1/2 রুট এক্স, নিচে থাকবে কি রুট এক্স মাইনাস 1 হোল স্কয়ার। এখন দেখেন এটার সাথে 2 রুট এক্স আছে, এখানেও 2 রুট এক্স আছে, তার মানে এখান থেকে আমরা 1/2 রুট এক্স কমন নিতে পারি। এটা যদি কমন নেই তখন থাকে কি এখানে রুট এক্স মাইনাস 1 মাইনাস এটা রুট এক্স, এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাস কি হয় মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। নিচে হচ্ছে রুট এক্স মাইনাস 1 হোল স্কয়ার। এখন দেখেন এর ভিতর থেকে কি কাটা যায়, এইটা আর এটা কাটা যায়, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, তো এটা কাটা যায়। আর এখন এই যে -1 আর -1 গুণ করলে কি হয় মাইনাস, আচ্ছা মাইনাস ওটা পরে লিখি 1/2 রুট এক্স, আর এখানে হবে কি -2 হবে, আর নিচে থাকবে কি রুট এক্স মাইনাস 1 হোল স্কয়ার। ঠিক আছে, তো এখন এই 2 আর এইটা কাটা যায়, তো এইটা ইকুয়াল, এখন এই নিচে যে জায়গায় এখানে লিখি, তো এটা ইকুয়াল কি লেখা যায়, এই মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাসটা ধরুন সামনে দিয়ে দিলাম 1/রুট এক্স। যদি এটা লিখি, এটাকে যদি আমরা উল্টাই দেই, এটা নিচে কি আছে 1 আছে, সেই 1 যাবে উপরে, আর নিচে থাকবে কি এই রুট এক্স মাইনাস 1 এত হোল স্কয়ার। ঠিক আছে, তো ফাইনালি আমরা কি লিখতে পারি -1/রুট এক্স মাইনাস 1 হোল স্কয়ার, এটাই হবে আমাদের অ্যান্সার। দেখেন ম্যাথটা কিন্তু খুবই সহজ বা সিম্পল, শুধুমাত্র এটা হচ্ছে মেইন সূত্র, বাদ বাকি এগুলো ছোট ছোট সূত্র, এগুলো আমার এই ডিফারেন্সিয়েশন করার জন্য এই সূত্রগুলো আমার প্রয়োজন হবে। আর মেইন সূত্র হচ্ছে u/v, এটা হচ্ছে আমার ভাগের যে নিয়ম, সেটা ভাগের নিয়ম অনুসারে আমরা কিভাবে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করতে পারি সেটা দেখার ব্যাপার। তো এটাও সেম নিয়ম, এই সূত্রটাই ব্যবহার করা হবে। এখন যেহেতু জায়গা নেই, এটা মুছে দিচ্ছি আমি এই ম্যাথটা না মুছে এখানেই করার চেষ্টা করি। তো এটা যখন সলিউশন করব, d/dx, এটাও সেম ভাবে 1 প্লাস sin x 1 মাইনাস sin x, এটা হবে। তখন আমরা এই উপরে 1 প্লাস sin x এটাকে যদি u ধরি আর এটাকে যদি v ধরি, তাহলে আমরা d/dx uv এর সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, u/v সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো এটা আপনাদের বোঝার সুবিধাতে আমি এখানে ইউটা দেখাই দিলাম যে 1 প্লাস sin x ইকুয়াল ইউ ধরবো আর 1 মাইনাস sin x ইকুয়াল v ধরবো। তো আপনারা যখন পরীক্ষার খাতায় করবেন তখন কিন্তু এটা দেখানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে আপনাদের বোঝার সুবিধাতে আমি এটা লিখে দিলাম। এখন আমি কি লিখতে পারি, এই এটা যেহেতু v, তো vটা আমার ডিফারেন্সিয়েশনের বাইরে রাখবো, 1 মাইনাস sin x, দেন হচ্ছে কি হবে d/dx ইউ হবে, ইউ এর মান কি 1 প্লাস sin x, মাইনাস কি হবে মাইনাস হবে। এখন হচ্ছে আমরা ইউ কে সামনে রাখবো, ইউ এর মান কি 1 প্লাস sin x
দেন হচ্ছে আমরা ভি কে ডিফারেন্সিয়েশন করব। ভি মানে কি 1 মাইনাস সাইন এক্স, জাস্ট হচ্ছে সূত্র অনুসারে নিচে আসবে কি ভি স্কোয়ার 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন কি করব, এই যে 1 মাইনাস সাইন এক্স এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। 1 মাইনাস 1 প্লাস সাইন এক্স কে, তো 1 কে যখন ডিফারেন্সিয়েশন করব তখন কি পাবো আমরা, পাবো হচ্ছে 0, যেহেতু এটা ধ্রুবক। প্লাস হচ্ছে সাইন কে যখন ডিফারেন্সিয়েশন করব তখন পাবো কি cos x। ঠিক আছে, এটা কিন্তু আমরা যে এই আগের ম্যাথে দেখাইছি, আগের ম্যাথে কি এটা কিভাবে আসে সেই সূত্রগুলো ছোট ছোট করে সূত্রগুলো লিখে দিছি। এখানে আমি একবার এটা করলাম, মাইনাস হচ্ছে 1 প্লাস সাইন এক্স, আর এটা ডিফারেন্সিয়েশন করব যখন 1 কে করলে আসবে 0। ঠিক আছে, আর সাইন এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তো ওইটাও পাবো কি cos x, তার মানে মাইনাস cos x, আর নিচে থাকবে কি 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন আমি কি করবো, 1 মাইনাস সাইন এক্স, এখানে থাকবে কি cos x, মানে 0-র সাথে এটা যোগ করলে তো এটাই হয়, আর এইখানে আছে মাইনাস, আর এইখানে দেখেন মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে যোগ হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস। তো এখন আসবে কি 1 প্লাস সাইন এক্স, আর এখানে থাকবে cos x, নিচে থাকবে কি 1 মাইনাস সাইন এক্স হোল স্কয়ার। এখন আমি যেটা করতে পারি যে এটার সাথেও আমার x cos x আছে, এখানেও cos x আছে, তো দুই জায়গা থেকে আমরা cos x টাকে কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে 1 মাইনাস সাইন এক্স, আর এখানে প্লাস 1 প্লাস সাইন এক্স, আমরা দুই জায়গা থেকে cos x টা কমন নিলাম। দেন এখানে আসবে 1 মাইনাস সাইন এক্স স্কয়ার, এইটা আর এটা কাটা যায়, থাকবে কি cos x, আর এখানে 1 1 যোগ করলে কি 2 হয়, নিচে থাকবে 1 মাইনাস সাইন এক্স হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা কি লিখতে পারি, এই 2টা সামনে দিয়ে দিলাম, 2 cos x, নিচে আসবে কি 1 মাইনাস সাইন এক্স হোল স্কয়ার, এটাই হবে অ্যান্সার। তো এই ম্যাথটা আপনাদের যেহেতু বেসিক থেকে বোঝাচ্ছে এই কারণে কিন্তু এখানে ভেঙে ভেঙে করছে, আর যদি ভেঙে ভেঙে না করতাম তাহলে কিন্তু এই লাইনের পরে আমরা এই লাইনটা কি স্কিপ করে একবার এই লাইনটা দিয়ে দিতে পারতাম, তখন কিন্তু আমার এই ম্যাথটা একটু ছোট মনে হতো। ঠিক আছে, তো এই ম্যাথ যেহেতু আমি একদম স্টার্টিং থেকে দেখাচ্ছি এই কারণে এখন কিছু কিছু ম্যাথ আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি বা ডিটেলস দেখাচ্ছি, পরবর্তীতে কিন্তু এই ম্যাথগুলো আপনারা যখন বুঝে যাবেন তখন কিন্তু আরো ছোট হবে আপনাদের। এখন দেখে মনে হচ্ছে অনেক বড়, আসলে কিন্তু বড় না, যেহেতু আমি ভেঙে ভেঙে করাচ্ছি এই কারণেই বড় হচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লাগে বরাবরের মতোই আপনারা ভিডিওতে লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আসলে আমি যেভাবে বুঝাচ্ছি আপনারা কতটুকু বেনিফিটেড হচ্ছেন আপনারা কমেন্টস না করলে কিন্তু আমি বুঝতে পারবো না। তো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্টসের মাধ্যমে জানালে অবশ্যই আমি সেটা আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন করে ভিডিও তৈরি করব। আর যেহেতু আমার এই চ্যানেলটা নতুন, তো যারা এই ভিডিওগুলো দেখতেছেন বা যদি মনে করেন যে উপকার হয় আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করলে আমার এই ভিডিও বানাতে আমি উৎসাহিত পাবো, মানে উৎসাহ পাবো। তো এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যারা এই ভিডিওগুলো দেখতেছেন তারা আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আমার চ্যানেলেরও প্রসার হবে। পাশাপাশি সবাই যদি কমেন্টস করেন বা ভিডিওতে মতামত দেন তো আমার ভিডিও বানানোর জন্য যে আমার উৎসাহ দরকার সেই উৎসাহটা পাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর ম্যাথ লার্নিং ক্লাস নামে আমার যে ফেসবুক পেজ এবং গ্রুপ আছে সেখানে আপনারা এঙ্গেজ হয়ে থাকতে পারবেন। আল্লাহ হাফেজ।